আজকে দেখাবো করমলি গাছের ফুলের সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান। তো দেখতে থাকো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La 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 la
যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার
চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। বলে
জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি। তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের
খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পথ ভরাই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মন তা ধরা দিতে চায়, যাযাবর
আমার চোখে রাঙিনা শুধুই মিছিমি গোলাপি খামটায় মিছি চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও যে আমি ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না
তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে লা 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 লা। ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু
ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে, এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো
এই ভরসায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো
আসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো এসো
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো যাযাবর মন তার ধরা দিতে চায় যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা বেদুইন মন তার উদাসী নয় তো আর। বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে দূর থেকে চুপি চুপি দেখে সে আমার আমি যে বুঝেছি তার চোখের ভাষা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা পলাতক মন তার অচেনা নয় তো আর। পলাতক মন তার অচেনা নয় তো আর। ধীরে ধীরে সুখনিরে কত না সোহাগ করে রাখবে আমার আমি তো চিনেছি তার ওই সারা যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা পথে যেতে যেতে ফিরে সে তাকায় পথে যেতে যেতে ফিরে সে তাকায় ও যেন কি কথা কিছু বলবে আমার যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা ও আমার চোখের আঙিনা সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এইরকম মজাদার রোমান্টিক গান শোনার জন্য আর তার সাথে থাকবে এরকম সুন্দর মানে ব্যাকগ্রাউন্ড ভিডিও, অর্থাৎ তার সাথে মানে সুন্দরভাবে মানে সেটাকে সাজিয়ে
আমি নিয়ে আসবো এইরকম রোমান্টিক কিছু বাংলা ছায়াছবির গান। তো তোমরা দেখতে থাকো। তো আজকের ভিডিওটা নিয়ে আমি বলবো যে আজকের ভিডিওটা আমি কোথা থেকে শুরু করেছি বা কোথায় আমি শেষ করেছি, তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম যেখানে আমরা এসেছি, তো সেখানে থেকেই শুরু করেছিলাম বলতে কি আমি আজকে গেছিলাম গোয়ালতোড়। তো গোয়ালতোড়ে যাই করে ওইখানে আমি আসিছি একটা মানে তোমাদের যে পূজা দিদি ভাই ওর হচ্ছে বাপের বাড়ি, মানে আমাদের হচ্ছে শ্বশুর বাড়ি। তো আজকে আমি এই কথাগুলো বলতে এই ধারে এসেছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দর পুরো একদম শাল জঙ্গল, তো এতটা পরিমাণে। আর পিছন দিকে আছে একটা বড় পুকুর, তো আর এদিকে পুরো ফাঁকা মাঠ, আর এই ধারে ধারে চলে গেছে একদম শাল জঙ্গল। তো এখানে দমেই হাতি বেরিয়ে, তো এখন বেরিয়ে নেই সেই জন্য আসতে পারিয়েছি। আর হচ্ছে তোমার এত দূর আসার কারণ আমার হচ্ছে যে এখানের খুব জোরদার মেলা চলছে, তো সেই জন্য ওখানে খুব বড় বড় মাইক সেট বাঁধিয়েছে। তো তার জন্য আমি চলে এসেছি একটা ফাঁকা জঙ্গলের দিকে। তো যেহেতু একটা আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের নিয়ে ভিডিও বা একটা জঙ্গলের নিয়ে ভিডিও, তার জন্য আমি এই মানে যে কথাগুলো আমি বলছি তো এই ভিডিওটা নিয়ে, তো সেই জন্য আমি চলে এসেছি জঙ্গলের দিকে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শাল জঙ্গল, আর এদিকটা তোমরা আর একটু দেখাই তোমাদেরকে। তো দেখো এদিকটা পুরো একদম শাল জঙ্গল, আর এই যে সাইডে পুকুরটা এটা বড়, অনেক বড়, এটা লম্বা লম্বা চলে গেছে অনেক দূর। তো এই দেখো এটা তোমার হচ্ছে এইটা হচ্ছে ফাঁকা মাঠটা পুরো, এদের পুরো ফাঁকা মাঠটা, আর এদিকে আছে পুরো জঙ্গল, শাল জঙ্গলে ভর্তি। তো আমরা আছি যে তিনজন, তো তিনজনের মধ্যে ওরা তিনজনের দুজন কাজ সারছে আর আমি আমার কাজ সারছি। তো দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে তোমরা যে আমি চলে এসেছি, তো ভিডিওটা আজকে তুলেছি আমি তোমার গোয়ালতোড় থেকে আসার সময়, যে মেন রোডটা যেটা গোয়ালতোড় থেকে যাচ্ছে তোমার হোমগড় রোড, তো সেই মেন রোডটা ধরেছি। তো সেই মেন রোডটা ধরেই আমি বেরিয়ে পড়েছি। তো তার সাথে পড়ছিল হালকা ঝিমঝিম বৃষ্টি, তো বৃষ্টি পড়ছিল আর আমি হাঁটছিলাম মানে রাস্তার মধ্যে। তো পুরোটাই আমি সেই পুরো ভিডিওটাই আমি শুট করেছি। তো তারপরে আসিছি যতটুকু আমার মানে আসতে সময় লেগেছে প্রায় 2-2.5 কিমি রাস্তা ছিল। তো সেই রাস্তা দিয়ে তোমার চলে এসেছি। তারপর আসার পর যে এদিকে যেখানটায় মেলাটা হচ্ছে, তো আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছ এই জঙ্গলের ভিডিওটা। তো আর যে জঙ্গলের ভিডিওটা দেখছো আর আমাদের যে গ্রামের, মানে এটা ধরো আমাদের একটা গ্রাম বা আমাদের একটা অন্য ডিস্ট্রিক্টের ভিডিও, সেটা নিয়ে কোনো চাপ নাই। তো গ্রামের প্রাকৃতিক পরিবেশের নিয়ে যে আমি ভিডিওগুলো বানাই তোমাদেরকে মানে মানে আনন্দ দিই, তো সেই রকমই এটাও একটা ভিডিও ছিল। তো এটা একটা অন্য জায়গার ভিডিও, তার জন্য আমি তোমাদেরকে সেই জায়গায় আমি সবকিছু করছি। যেহেতু এই জায়গাকে আসছি, তো আমাকে এই জায়গার ভিডিও এইখানেই আমাকে সবকিছু কথা নিয়ে এইখানে নিয়েই বলতে হবে, তার জন্য আমি এইখানে নিয়েই সবকিছু বলছি। তো ওখানে পুরো একদম আমি ওখান থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে গেছি ওখান থেকে। ওইখানে আমি ভিডিও আপলোড দিতে গেছিলাম। এইখানে সামনে এদের নেটওয়ার্ক নাই, তার জন্য ওখানে নেটওয়ার্কের স্পিডটা একটু কম, তার জন্য চলে গেছিলাম গোয়ালতোড়। তো গোয়ালতোড় থেকে যে রোডটা তোমরা মেন রোডটা দেখলে, সেই মেন রোডটা হচ্ছে তোমার গোয়ালতোড় থেকে যেটা হোমগড় গড়বেথা যাওয়া যায়, তো সেই রোডটাই আমি ধরেছি, ওটাই হচ্ছে মেন রোড। তো ওইখান থেকে আইসি করে যে আমাদের এইখানে যে মেলাটা হচ্ছিল, তো সে মেলাটার ইয়াটা কিছু মানে যে জিনিসগুলা দোকানদারি বসেছে, যে মাইক বাঁধিয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর এই চ্যানেলের মধ্যে যে আমি এই ভিডিওটা দিয়েছি, তো বাকি চ্যানেলগুলাতে দেওয়া আছে যে এইখানের মেলার যে সম্বন্ধে যেরকম মানে এত পরিমাণে ভিড়, এত পরিমাণ মানে লোকের জনসংখ্যা, তো সে সকল ভিডিও আমার অন্য চ্যানেলে দিয়া আছে। তো সেই চ্যানেলের লিঙ্কগুলা, সেই ভিডিওর লিঙ্কগুলা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি কারো ইচ্ছা হয় যে ওই মেলার যে ভিডিওগুলা দেখবো বা এত জনসংখ্যা বা এইরকম মানে অদৃশ্য এক তোমার মেলার ঘটনা, যেটা হচ্ছে সাপের নিয়ে খেলা, তারপরে বড় বড় মাইক সেট নিয়ে তোমার রাস্তায় বেরিয়ানো, আর এত জনসংখ্যা, সেসবের ভিডিওগুলা তোমরা যদি কেউ দেখতে চাও, তো অবশ্যই যে আমার ডিসক্রিপশনে যে লিঙ্কগুলা দেওয়া আছে, তো ওগুলো আমার মানে বাকি চ্যানেলগুলা লিঙ্কগুলা দেওয়া আছে, সেই চ্যানেলগুলোই আমি ভিডিওগুলা ছাড়িয়েছি। তো তোমরা যাই দেখে আসতে পারো, কোনো চাপ নাই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছিলাম তোমার যে মেলাটা হচ্ছে সেখানে কিছুটা ইয়ে নিলাম। তারপরে ঘরকে চলে আসছি, মানে শ্বশুর ঘরকে। সেখানে আইসি করে কি করলাম, তো আমরা চলে আসছিলাম একটুকু এদিকে এসেছিলাম। তো সেটা তো দুপুরবেলা, তো সেখানে চান করলাম। এই যে পুকুরটা তোমাদেরকে দেখালাম, সেই পুকুরে চান করার পর আমরা যাবার সময় ওখানেরও কিছু জঙ্গলের ভিডিও নিয়েছিলাম, মোটামুটি 8 মিনিটের মতো, মানে 8 মিনিট 16 মিনিটের মতো নিয়েছিলাম। তারপরে ওখান থেকে নিয়ে করে আমি ভিডিওটাকে পুরো একদম মানে যে জঙ্গলের পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে দিয়েছি। আর হচ্ছে তোমার যে এই ভিডিওটা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত দেখছো, তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগিয়েছে
আর ভিডিওর যে জঙ্গলের ভিডিওগুলা তোমাদেরকে কিরকম লাগলো, তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিবে আর একটি সুন্দর করে কমেন্ট করে দিবে যে কিরকম লাগলো এই আমাদের জঙ্গলের ভিডিওগুলা। তো শুধু আমি এই ভিডিও নয়, তো আমি যেদিকেই যাই যেখানেই যাই সেখানেরই আমি প্রাকৃতিক পরিবেশ তোমাদেরকে বলেছি যে আমি তুলে ধরবো। তো আমি প্রতিটি ভিডিও তুলে ধরি, তো তার সাথে প্রাকৃতিক পরিবেশের সাথে যে পেছনের ব্যাকগ্রাউন্ড ভিডিওটা থাকবে তার সাথে সাজানো থাকবে সুন্দর সুন্দর কিছু রোমান্টিক গান, একদম মজাদার। তো তারপরে আমি বলি, এমনিতেই অনেক কথা অনেকেই অনেক কিছু বললাম, তো তারপরে বলি এই এডিটিং সম্বন্ধে। আর আমি যে ফিল্টারটা ব্যবহার করেছি সেটা আমি কোনখান থেকে ফিল্টারটা দিয়েছি, আর এডিটিংটা কিভাবে করেছি, আর এই যে যে থাম্বনেলটা তোমরা দেখলে থাম্বনেলটা আমি কিভাবে বানিয়েছি, তো সে সকল নিয়ে বলি। তো সবার প্রথম বলি যে আমি ফিল্টারটা কোন অ্যাপ দিয়ে ব্যবহার করেছি। তো ফিল্টারটা আমি ব্যবহার করেছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ওখানে শুধু আমি ফিল্টারটাই ব্যবহার করি, মানে এইসব যে আমি এই যেমন বন জঙ্গল খাল বিল পুকুর, হ্যাঁ, এইসব যে ভিডিওগুলি আমি তুলে ধরি তোমাদের সামনে সেগুলাই আমি ফিল্টার ব্যবহার করি। আর বাকিগুলোতে আমি ফিল্টার ব্যবহার করিনি। যেগুলো আমাদের যে মেলাটা এতদিন ধরে চললো, আজকে তার শেষ দিন, তো শেষ দিনেরও ভিডিও কিছু তোলা আছে, সেগুলাও আমি পরের পর ধাপে ধাপ দিতে থাকবো। আর তোমাদেরকে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ক্লিক করে অন্য চ্যানেলে যেতে পারবে আর সেই ভিডিওটা দেখে নিতে পারবে খপ করে। তো এই হলো ব্যাপার। তো এই ভিডিওটা এখন বলি যে আমি এডিটিংটা কোন অ্যাপস দিয়ে করেছি। আমি তো ফিল্টারটা ব্যবহার করেছি ক্যাপকাট অ্যাপ থেকে, তো আর এডিটিংটা করেছি আমি তোমার ইনশট অ্যাপ থেকে। তো ইনশট অ্যাপটা মোটামুটি অনেকটাই একটা সোজা অ্যাপ, সকল ক্ষেত্রে সকল বন্ধুর ক্ষেত্রেই, যারা নতুন তাদের ক্ষেত্রেও, আর পুরাতনদের তো বলার নয়, তারা তো সকলটাই জানো। তো আমি বেশিরভাগ ভিডিও এডিটিং করি ইনশট অ্যাপ দিয়েই। তো শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো সমস্ত কিছু ভিডিও আমি এডিটিং করি তোমার ইনশট অ্যাপ দিয়ে। আর এই যে যে ভিডিওটা তোমরা দেখে পার করে আইলে, এই ভিডিওটাও আমি তোমার এডিটিং করেছি ইনশট অ্যাপ দিয়ে। আর এই যে থাম্বনেলের কথা বলছো, থাম্বনেল আমি কোনো অ্যাপস থেকে বানাই নাই। তো থাম্বনেল আমি বানাই বলতে এই অ্যাপস থেকেই থাম্বনেল বানাই, যেমন ইনশট অ্যাপ থেকে থাম্বনেল বানাই। তো যে আমি এই ভিডিওটা এডিটিং করেছি আর থাম্বনেল বানাইছে সেই সকল পুরো একদম বিস্তারিতভাবে আমার ভিডিও শেষে দেয়া থাকবে। তো আমি একদম স্ক্রিন রেকর্ড করে রেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত, যে আমি ভিডিওটা কিভাবে বানিয়েছি বা কিভাবে এডিটিং করেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছি, সে সকল পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো এই ভিডিওটার এডিটিং কম বেশি করে পুরো একদম দেওয়া আছে এই ভিডিও শেষে। শুধু আমার এই ভিডিওটাই নয়, যে আমি এই ভিডিওটার এডিটিংটা বা থাম্বনেলটা আমি দেখেছি আমার প্রতিটি ভিডিওর। যে ভিডিওগুলো তোমরা মানে দেখতে চাও যে এই ভিডিওটা এডিটিং কিভাবে করেছি, কিভাবে থাম্বনেল বানিয়েছে, তাহলে তো তোমরা ওই ভিডিওটা যদি পুরো দেখে যেতে চাও তো দেখতে পারো। আর যদি স্কিপ করে দেখতে চাও বা লাস্টের সিনটা যে আমি কিভাবে এডিটিংটা করেছি আর কিভাবে থাম্বনেলটা বানিয়েছে, তো অবশ্যই দেখতে পারো। আর হচ্ছে মেন কথা, তো আমার সব যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। আর যদি কেউ চাও যে আমার এই ভিডিওটা এডিটিংটা আর যে আমি থাম্বনেলটা কিভাবে বানাইছি, তো সে সকল যদি কেউ দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
এই বৃষ্টি ভেজা শরতের এই যে ফুল গাছের ভিডিও তোমরা দেখছো এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান শুনছো, তো কেমন লাগছে? নমস্কার, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে আজ একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আজকের তোমরা বৃষ্টিতে ভিজে ভিজে আমি একটা ভিডিও শ্যুট করেছি, তোমরা এত সময় ধরে দেখলে। কিছু ফুল, কিছু প্রাকৃতিক পরিবেশ, কিছু বৃষ্টি ভেজা একটা গাছের যে ভিউ, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে, আজ 2 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে। সে কারণে আমি বাইরে কোনো জায়গায় ভিডিও শ্যুট করতে পারছি না, তাই আমার বাড়ির আশেপাশে পরিবেশটা তুলে ধরলাম। এবং আমার বাড়ির সামনে একটা ফুলের গাছ, এটা আমরা অনেকে কর্মরি ফুল বলি, অনেকে কলকে ফুল বলি। তো এই ফুলের যে সুন্দর ভিউ, সেই ভিউটা তুলে ধরলাম এবং তার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক ছায়াছবি, আধুনিক বাংলা গান, সেগুলোকেও তুলে ধরলাম। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত যেভাবে ভিডিও নিয়ে আসি, প্রত্যেকটা ভিডিওতে আমি নিজেই কিন্তু ভিডিওগুলো শ্যুট করি এবং সব কিছুই নিজেকেই করতে হয়। তো আজকের যেই সুন্দর ভিউটা দেখছো, সামনে লঙ্কা গাছ একটা দেখতে পাচ্ছ এবং কিছু ফুল তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। তো এই যে সুন্দর ফুলের যে ভিউ, সুন্দর মুহূর্ত, তোমাদের কাছে কতখানি ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানিও। এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা প্রতিনিয়ত যারা ভিডিও দেখো বা সকল সময় আমার সঙ্গে রয়েছো, প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখো বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রকমের প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন জায়গা ভ্রমণের ভিডিও তোমরা দেখতে পাও এবং সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গানও শুনতে পাও। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার এই ভিডিওতে সর্বপ্রথম এসেছো, আজ দেখছো নতুন, তো সেই সকল বন্ধুদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দাও এবং একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট অবশ্যই রেখে যেও। প্রত্যেকটা ভিডিওতে আমি যেমন ভিডিওর সম্পর্কে বা বিভিন্ন এলাকায় যে যাই তার সম্পর্কে কিছু কথা বলি এবং বিভিন্ন টিপস, ইউটিউব সংক্রান্ত টিপস ভিডিওতে আমি বলে থাকি। যে সকল নতুন বন্ধুরা প্রায় যারা ইউজার, যারা এখন ইউটিউবে ভিডিও দেখে বা বেশিরভাগই এখন সবাই কিন্তু ইউটিউবে ভিডিও বানাতে শুরু করেছে। প্রত্যেকে চায় কিছু না কিছু উপার্জন করার জন্য। তো তাই সে কারণে প্রত্যেকে চাইছে যে আমরাও ভিডিও তৈরি করে সেখান থেকে কিছু আর্নিং করব। তো শুধু আর্নিং করলেও হবে না, সেখানে কিছু জানারও প্রয়োজন রয়েছে। আগে শিখতে হবে, না শিখলে বা কিছু জানলে সেখানে কাজ করাটা মুশকিল হয়ে যায়। তো আমি ইউটিউবের 3-4টে একটা কমন যেগুলো ভুল, সেই ভুলগুলো আমি তুলে ধরব, যেই ভুলের কারণে প্রত্যেকটা নতুন ইউটিউবার এবং পুরনো ইউটিউবার তাদের কিন্তু অনেকটা প্রবলেম হয় এই ইউটিউব জার্নিতে। তো সেই দিকগুলো অবশ্যই তোমাদের তুলে ধরব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথম যে বিষয়টা নিয়ে বলবো,
প্রথমের সে বিষয়টা হলো যে আমরা যখন প্রথম ইউটিউব চ্যানেল শুরু করি, প্রত্যেকটা নতুন ক্রিয়েটার বা এখনও যারা এই ভুলটা করে যাচ্ছ তাদেরও শোনা দরকার, কারণ নাহলে পরবর্তীতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রত্যেকটা ক্রিয়েটার প্রথমে কি করি, ভিডিও বানানোর আগে আমরা কিন্তু কোনো চিন্তাভাবনা করি না। চিন্তাভাবনা একটা করি স্বাভাবিক, যে এই ক্যাটাগরি নিয়ে কাজ করব। তো তারপরে যখন এগারোটা ভিডিও আপলোড করা হয়ে যায়, তখন যখন না ভিউজ আসে, তখন আমরা কি করি, কিছু ট্রেন্ডিং টপিকগুলো আমরা বেছে নিই, যেগুলো ট্রেন্ড চলছে, মানে এখন ভালো রমরম বাজার চলছে, সেই রকম টাইপের কিছু টপিক আমরা ইউটিউবে আপলোড করি। দেখা যাবে সেই ট্রেন্ডিং টপিকগুলো কিছুদিনের জন্য হতে পারে ভালো ভিউজ দিয়ে দিল, চ্যানেলটাও মোটামুটি গ্রো করলো। তার পরবর্তীতে যখন তোমরা ট্রেন্ডিং টপিকগুলো আর দেবে না বা কোনো ট্রেন্ডিং পাবে না, তখন কি হবে, ওই ট্রেন্ডিং টপিক তো আর বেশি দিন চলবে না, বেশ কিছুদিন চলবে রমরমিয়ে, তারপরে ওটা কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। তখন কি হয়, সেই ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করা অবস্থায় যখন ভিউজ আসছিল, তারপরে যখন আর ভিউজ আসবে না, তখন কিন্তু যে কোনো নতুন ক্রিয়েটারের মন কিন্তু অবশ্যই ভেঙে যাবে যে আর কেন ভিউজ আসছে না। তো আবার কি হবে, আবার কিন্তু তোমরা অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছ, অন্য মানে ট্রেন্ডিং ভিডিওগুলো নিয়ে আসছো। এতে করে কি হচ্ছে, চ্যানেলের মধ্যে অডিয়েন্স কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে এই চ্যানেলে আমরা মূলত কি ভিডিও পাবো। ধরো প্রথমের দিকে কিছু একটা ট্রেন্ডিং টপিক নিলে সেটা দেখা যাবে কমেডি ক্যাটাগরি বা ড্যান্স, এইরকম টাইপের কিছু একটা ক্যাটাগরি ভিডিও হলো। তো সেটা যখন প্রথমে দিয়েছে, অডিয়েন্স সেইভাবেই কিন্তু অ্যাক্টিভ হয়েছে। যারা ড্যান্স দেখতে পছন্দ করে তারা কিন্তু সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেছে, যারা জানে ভবিষ্যতে আমরা এই চ্যানেলে ড্যান্সের ভিডিও দেখতে পাবো। যখন দেখবে তোমরা তো কী করছো, তোমাদের মনে কী চলছে অডিয়েন্স তো আর বুঝবে না। তো অডিয়েন্স সেই মনোভাব নিয়ে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। তারপরে তোমরা যখন কমেডি বা অন্য কোনো ক্যাটাগরি যেটা ট্রেন্ডিং চলছে সেটা নিয়ে আবার আসছো, তখন যারা ড্যান্সের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে এই চ্যানেলে মূলত আমি কি ভিডিও পাবো। আমরা তো প্রথমে ড্যান্স ভিডিও দেখবো বলে সাবস্ক্রাইব করেছি, কিন্তু এখন দেখছি কমেডি ভিডিও আসছে বা কোনো শিক্ষামূলক ভিডিও আসছে, ট্রেন্ড যেটা চলছে তোমরা সেটাই বানাচ্ছ। তো সেখানে অডিয়েন্স কনফিউজ হয়ে দুই একটা ভিডিও দেখার পরে তারা কিন্তু চ্যানেলটা ছেড়ে দেবে, যেই চ্যানেলে কোনো ঠিক নেই কখন কি ভিডিও আসে। তো সেখানে কি হবে, আবার যা নতুন করে যে কমেডি ছাড়ছো বা অন্য কোনো ছাড়ছো, তার সেই অডিয়েন্সগুলো আবার আসছে, তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে। তো এইভাবেই তোমরা যদি চেঞ্জ করতে থাকো, তাহলে কিন্তু অডিয়েন্স, অ্যাক্টিভ অডিয়েন্স পাবে না। হয়তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে, কিন্তু তারা ভিডিও দেখবে না। তখন কি হবে, তোমরা অ্যাক্টিভ অডিয়েন্স না পেলে চ্যানেলটিকে গ্রো করাতে পারবে না। অতএব এটাই তোমরা করবে যে কোনো ট্রেন্ড বা কোনো কি চলছে অত মাথায় না নিয়ে তোমাদের মনের মতো করে কাজ করে যাও, একই নিচ ধরে একই টপিকের উপরে কাজ করে যাও। সেখানে ভিউজ আসুক আর নাই আসুক, এক সময় আসবেই, আসবে না নয়, এক সময় আসবে। তো সেই দিনটা তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করলেই কোনো কাজে সফলতা পাওয়া যায় না। ধৈর্য ধরে যদি তোমরা দিনের পর দিন একই টপিকে কাজ করতে থাকো, যেটা তোমার মানে বেস্ট লাগবে, যেই টপিকের উপরে কাজ করলে আমি পারবো বা এটার উপরে আমার ইন্টারেস্ট আছে, এই টপিকটা নিয়ে কাজ আমি করে যাই, দেখবে একদিন না একদিন তোমার চ্যানেল গ্রো করবেই। আর যদি তোমরা এইরকম কন্টেন্ট পাল্টাতে থাকো, মানে ক্যাটাগরি পাল্টে পাল্টে বিভিন্ন রকমের ভিডিও দিতে থাকো একটা চ্যানেলে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনো দিনও গ্রো করতে পারবে না। চ্যানেল পরপর ডেড হয়ে যাবে, ভিউজ আসবে না, 0 ভিউসে ঠেকে যাবে। আর একটা কমন ভুল সেটা বলছি, এটা প্রথম স্টেপ হলো। দ্বিতীয় স্টেপটা কি রয়েছে, আমরা
অনেকে কি করি নতুন অবস্থাতে যখন চ্যানেল শুরু করেছি, একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে তো আর প্রথমে ভিউজ আসবে না, হয়তো একটা দুটো, দুদিনে দুটো, 3 দিনে 3টে এরকম ভিউজ আসতে পারে। তো সে জায়গায় আমরা কি করি, যারা নতুন রয়েছি বা যারা নতুন কাজ করে, কি করে যে এই ভিডিওটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে। কিভাবে? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এইরকম ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শেয়ার করা যায়, তো সেই সমস্ত জায়গায় কিন্তু শেয়ার করে দেয়। সেখান থেকে কি হয়, কাউকে শেয়ার করলে, হয়তো কোনো বন্ধুবান্ধব বা গ্রুপে শেয়ার করলে, সে একটি ভিডিও শেয়ার করে দিলে বা চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিলে, তারা চ্যানেলে এসে ভিজিট করলো। কি চ্যানেল যেহেতু নতুন, তারা দেখছে যেটা কি লিঙ্ক এসছে বা কি শেয়ার করেছে, তাই দেখি গিয়ে কিন্তু তারা আসলো। এবং সবাই কিন্তু যেই কন্টেন্টটা বা যেই কন্টেন্টগুলো তোমার চ্যানেলে রয়েছে, সবাই কিন্তু ওই কন্টেন্ট বা ওই ভিডিওর প্রতি ইন্টারেস্ট হয় না। যেখানে তুমি 20 জনের কাছে শেয়ার করেছো, 20 জনের মধ্যে হয়তো 5 জনের ইন্টারেস্ট থাকতে পারে, 15 জনের নাও থাকতে পারে, বা 15 জনের থাকতে পারে, 5 জনের নাও থাকতে পারে। তাহলে সেখানে কি হচ্ছে, তারা কিন্তু জোর করে এসে ভিজিট করলো চ্যানেলে, এসে দেখলো, প্রথমে একটা ভিডিও দেখলো বা করলো, দেখে নিল। পরবর্তীতে তারা কিন্তু তোমার বন্ধুবান্ধব হওয়ার জন্য তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিল। তাহলে সেখান থেকে একদিনে হয়তো তুমি 500 ভিউজ পেয়ে গেলে, বা হয়তো 20, 30, 40টা সাবস্ক্রাইবও পেয়ে গেলে, কি 100টা পেয়ে গেলে। কিন্তু পরের দিন যখন ভিডিওটা আপলোড করবে, তুমি কি আবার শেয়ার করবে? নিশ্চয়ই করবে না। তখন কিন্তু ওরা আর ভিডিওটা দেখবে না। ওরা তো ভিডিও দেখে আসেনি, লিঙ্ক শেয়ার দেখে এসেছে। একটা কোনো কিছু শেয়ার করেছো, তারা সেই সূত্রে এসছে। প্রথম দিন ভিডিও দেখেছে, সাবস্ক্রাইব করেছে, তখন ইউটিউব কি বুঝবে, যখন তোমার প্রথমে ভিডিওটা শেয়ার করার পরে 500 ভিউজ এসেছে নতুন চ্যানেলে, তারপরে ভিডিওটা যখন আপলোড করবে বা সেটা পাবলিক করবে, সেখানে তো ম্যাক্সিমাম 300 ভিউজ আসার কথা, সে জায়গায় দেখবে সেই 0 ভিউজ হয়ে আছে। তো সেখানে ইউটিউব কি বুঝতে পারবে যে ভিডিওটা জোরপূর্বকভাবে বা ইচ্ছাকৃতভাবে এটা ভিউজটা আনা হয়েছে, এটা ইউটিউব রিকমেন্ড করেনি, ভিউজটা জোর করে ভিউজটা আনা হয়েছে। তখন কিন্তু ইউটিউব এই ভিউজটাকে আলাদা একটা কাউন্ট করে নেবে। তারা কিন্তু দেখবে, তোমরা ওয়াইটি স্টুডিওতে গেলে দেখবে যেখানে ভিউজ হয়, কোন জায়গা থেকে কত ভিউজ এসেছে, সেই লিস্টটা যদি তোমরা জানো, অবশ্যই গিয়ে দেখবে যে ব্রাউজার ফিচার থেকে কত ভিউজ এসেছে, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, এক্সটার্নাল ভিউজ, বিভিন্ন রকমের দেখবে ভাগ ভাগ রয়েছে, সেগুলো তোমরা চেক করবে। যখন দেখবে একটা ভিডিও থেকে ব্রাউজার ফিচার বা সাজেস্ট ভিডিও থেকে বেশি ভিউজ আসছে, তখন ভাববে যে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ইউটিউব নিজেই রিকমেন্ড করছে। একটা কথা তোমাদের বলি, একটা ভিডিও তোমরা শেয়ার করে কতজনের কাছে পাঠাতে পারবে? ধরলাম 5000, 10000, খুব বেশি হলেও একটা ভিডিও 20-30 হাজার পাঠালে সেখান থেকে কি সবাই দেখবে? কিন্তু ইউটিউব যদি মনে করে ওই ভিডিওটাকে ভিউজ দেবে, কোটি কোটি মানুষের কাছে ভিডিওটাকে পাঠিয়ে দিতে পারে, কোটি কোটি মানুষের কাছে। কারণ ইউটিউবের কাছেই সব কিছু। ইউটিউব যদি মনে করে এই ভিডিওটিকে আমি ভাইরাল করাবো বা ভিডিওটাকে ভালো পারফরমেন্স করাবো, এমন এমন জায়গা সাজেস্ট করাবে, যারা ভিডিওটা দেখবে, যারা এই ক্যাটাগরি ভিডিও দেখবে, মাস্ট ক্লিক করবেই, এমন এমন জায়গায় তুলে ধরবে ভিডিওটাকে। ভিডিও আপনা আপনি দৌড়াবে। অর্থাৎ আমি বলবো, ভিডিও নিজে না শেয়ার করে, হ্যাঁ একটা অডিয়েন্স যদি শেয়ার করে, অডিয়েন্স যদি ভালো লাগে এই ভিডিওটা, সে নিজে দেখলো, ভিডিওটা অন্যজনকে শেয়ার করলো, সেটা কিন্তু সমস্যা নয়। সমস্যা যখন তুমি নিজেই শেয়ার করবে ভিডিওটা। একটা অডিয়েন্স যখন তোমার চ্যানেলে দেখছে ভিডিও, সে মনে করে যদি এই ভিডিওটা খুব ভালো, তার মনে ধরেছে, সেও তার বন্ধুদেরকে শেয়ার করতে পারে। সেটা কিন্তু 1-2 জনকে শেয়ার করবে, সে তো আর এরকম 20-30 হাজার লোককে শেয়ার করবে না।
কি 500 জনকে শেয়ার করবে না, সে হয়তো একজনকে শেয়ার করবে, দুজনকে করবে। তো এটাই হচ্ছে সিস্টেম, জোর করে কিছু করা যায় না, যেটা তার সিস্টেম অনুযায়ী চলবে, তাহলে কিন্তু চ্যানেলটা সুন্দরভাবে তোমরা মানে একটা সুন্দরভাবে তোমরা চ্যানেলটাকে চালাতে পারবে। আর এই রকম যারা করে, শেয়ার করছে, করছে, কমেন্ট বক্সে গিয়ে বলছে আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করে দেবো, তুমি আমাকে বন্ধু দাও, এই সমস্ত কথাবার্তা যারা বলে, বা বিভিন্ন জায়গায় দেখেছি কমেন্ট বক্সে চেক করলে বোঝা যায়, ফলো করেছি, ফলো ব্যাক দাও, সাবস্ক্রাইব করেছি, তুমি আমারটা সাবস্ক্রাইব করে নাও। এইভাবে কি চ্যানেল চালানো যায় বলো? একটা কথা বলি, একটা ক্রিয়েটার তার কাজ কি? ভিডিও তৈরি করা। আর সেই ভিডিওটাকে দেখার কার কাজ? একটা অডিয়েন্স। ভিডিওটা যে বানাচ্ছে সে যদি সবার চ্যানেল ফলো করতে থাকে, বা সবাইকে মানে করতে থাকে যে হ্যাঁ তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করছি, এরকম যদি করতে থাকে, তাহলে সে ভিডিওটা বানাবে কখন? এরকম তো হয় না। একটা ক্রিয়েটারের কাজ হলো সে ভিডিও তৈরি করবে, আর অডিয়েন্সের কাজ হলো ভিডিওগুলোকে ওয়াচ করবে। তাহলে প্রত্যেকের কাজ আলাদা আলাদা। তাহলে সে জায়গায় তোমরা তোমাদের কাজ করতে থাকো, কাউকে বলার দরকার নেই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো জোর করে। যেটা ভিডিওর মাধ্যমে বলা দরকার অডিয়েন্সকে মনে করানোর জন্য, অনেকে তো জানে না যে সাবস্ক্রাইব কীভাবে করতে হয়, এগুলো বলতে হয় যাতে তারা সাবস্ক্রাইবটা করে। এবারে আলাদাভাবে কাউকে ফোন করে, বা কোনো জায়গায় হোয়াটসঅ্যাপ কল করে, বা কোনো টুইটার বা বিভিন্ন অপশান দিয়ে যারা বলে যে চ্যানেলটিকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এতে করে চ্যানেলের ক্ষতি ছাড়া লাভ নেই। তোমরা ভিডিও বানিয়ে যাও, ভিডিও তৈরি করতে থাকো, দিনের পর দিন ভিডিও দিয়ে যাও, কাউকে কিছু বলার দরকার নেই। ইউটিউব যখন ভিডিওটাকে রিকমেন্ড করবে, ভিডিওটা বিভিন্ন দর্শকের কাছে পাঠাবে, যারা এই রিলেটিভ ভিডিওগুলো দেখে, এই ক্যাটাগরি ভিডিওগুলো দেখে, সেই সমস্ত দর্শকদের কাছে কিন্তু ইউটিউব ভিডিওগুলো রিকমেন্ড করবে, একদিন না একদিন করবে। এখন চুপ আছে থাকতে দাও, ছেড়ে দাও, 2, 4, 5, 10টা ভিডিও ছাড়া দেখবে একটা ভিডিও অবশ্যই রিকমেন্ড করবে। কেন করবে না? প্রত্যেকেই করছে, কেন তোমার বেলা করবে না? সবার বেলাই করবে। ইউটিউব তো আর এখানে ছোট বড় কাউকে দেখছে না, সবাই তার কাছে সমান। যে বড় ইউটিউবার বলে তাকে বেশি করবে, তোমাকে কম করবে মানে রিকমেন্ড, এটাও না। সবার ভিডিও সমানভাবেই চলবে, তবে সেটা সময়ের অপেক্ষা। তো তোমরা যদি এইভাবে কন্টিনিউ কাজ করতে থাকো, ভিডিও দিতেই থাকো, অবশ্যই একটা না একটা ভিডিও অবশ্যই তোমাদের ভাইরাল হবেই। তখন কিন্তু তোমাদের চ্যানেলে যে অডিয়েন্সগুলো আসবে, সেগুলো কিন্তু একদম অ্যাক্টিভ অডিয়েন্স হবে, কারণ সেই ভিডিও দেখে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। এবং যেই ভিডিওটা, তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, যেই ভিডিওটা ভাইরাল হবে বা যেই ভিডিওটাতে বেশি ভিউজ আসবে, তোমরা চাইবে যে ওই রকম টাইপের ভিডিও বানানোর জন্য, ওই টেকনিকে। তাহলে যারা ওই ভিডিও দেখেছে, বা যারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ওই ভিডিও দেখে, তারা কিন্তু ওই রকম টাইপের ভিডিও দেখতে চাইবে, যেই ভিডিওটা তোমার ট্রেন্ডিংয়ে গেছে, বা যেখান থেকে 5,000 10,000 ভিউজ এসছে, সেখান থেকে ম্যাক্সিমাম 200 জন সাবস্ক্রাইব করেছে। তাহলে সেই 200 জনকে ধরে রাখতে হলে, যেই ভিডিওটা থেকে ভিউজ বেশি এসছে, ওই ভিডিওটা থেকে সাবস্ক্রাইব এসছে, ওই রকম টাইপের ভিডিও তোমাদেরকে বানানোর চেষ্টা করতেই হবে। তাহলে দেখবে তোমরা সাকসেস হবেই হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আরও টিপস দেওয়ার ছিল, তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই পরের ভিডিওতে তোমাদেরকে আরও কিছু বলবো। অবশ্যই আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। টাটা।